অনেক দিনের শখ ছিল হীরের আংটি পরার, হাতে কি তাই হট করে একটা হীরের আংটি পরে নিয়েছেন? জানেন আদৌ আপনি হীরে পরতে পারেন কিনা? এই মূল্যবান রত্ন পরার আদৌ কি কোনো উপকারিতা রয়েছে নাকি রয়েছে অপকারিতা? কতটুকুনি জানেন আপনি হীরের সম্পর্কে? কোন কোন জাতক জাতিকারা হীরে পরতে পারেন না, হীরে পরলেই তাদের জীবনে নেমে আসবে দুর্বিষহ, সেটা কি জানেন? কারা পরবেন হীরে, কারা হীরে পরবেন না, হীরে পরার আদৌ উপকারিতা কতটুকু, এই সমস্ত কিছু জানাবো আপনাদের আজকের ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। জ্যোতিষ শাস্ত্রে 9টি রত্নের কথা বলা হয়েছে। প্রত্যেকটি রত্ন এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত। বলা হয় এই রত্নগুলো পড়লে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান নাকি শক্তিশালী হয়। আর হীরে যে গ্রহের অবস্থান ঠিক করতে কতটা মূল্যবান রত্ন তার জানতে কারোর বাকি নেই। হীরের দাম দেখলেই বোঝা যায় এর মূল্য কতটা। হীরে পড়লে জন্মকুণ্ডলিতে যদি শুক্র গ্রহ দুর্বল হয় তাহলে কিন্তু সেই শুক্র শক্তিশালী হয়। তবে সবার জন্য কিন্তু হীরে পরা একদম উচিত নয়। এমন কিছু ব্যক্তি রয়েছেন তারা যদি হীরে পরেন তাদের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে, এমনকি অর্থহানি পর্যন্ত হতে পারে। জীবনে কোনো দিন সুখী হবেন না তারা, দাম্পত্য জীবনে তাদের অনেক সমস্যা তৈরি হবে। এবারে আপনাদের জানিয়ে দিই যে হীরে কারা পরবেন। হীরে শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত, সেই ক্ষেত্রে বৃষ, মিথুন, কন্যা, তুলা, কুম্ভ রাশির জাতক জাতিকারা হীরে পরতে পারেন। আপনাদের জন্য তা অত্যন্ত শুভ হবে এবং সেই সঙ্গে জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ ধীরে ধীরে শক্তিশালী হবে। এবারে বলি কারা হীরে পরবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো রত্ন পরার আগে কুণ্ডলিতে গ্রহগুলোর অবস্থান সম্পর্কে অবশ্যই জেনে নেওয়া দরকার। কারণ শুক্র যদি তৃতীয়, পঞ্চম, অষ্টম স্থানে অবস্থান করে তাহলে কিন্তু সেই ব্যক্তি একদম হীরে পরবেন না, ভুল করেও হীরে পরবেন না। যেমন মেষ রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হীরে পরা একদম শুভ নয়। এতে আপনার জীবনে নানান রকমের সমস্যা বাড়তে পারে, এমনকি আপনি ক্রমশ দরিদ্র হয়ে যেতে পারেন। এবারে আপনাদেরকে জানিয়ে দিই যারা হীরে পরবেন তাদের জীবনে ঠিক কি কি উপকার আসতে চলেছে। যদি আপনি বিবাহিত জীবনে সুখী হতে চান তাহলে অবশ্যই হীরে পরতে পারেন। আবার যারা মিডিয়া, ফ্যাশন, ডিজাইনিং এর সঙ্গে যুক্ত সেই সব ব্যক্তিদের জন্য হীরে পরা অত্যন্ত শুভ। আর আপনি যদি আত্মবিশ্বাসকে বাড়াতে চান তাহলেও হীরে পরতে পারেন। এবারে জানিয়ে দিই হীরে তো পরবেন, কিন্তু কিভাবে পরবেন। হীরে পরার কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে আর সেগুলো সঠিকভাবে মেনে তবে হীরে পরা উচিত। সোনা ও রূপো দিয়ে হীরের মতন মূল্যবান পাথর পরতে হয়। শুক্রবারে হীরে পরা শুভ। হীরে পরার আগে গঙ্গা জল ও দুধ, মধু দিয়ে ভালোভাবে শুদ্ধ করে অর্থাৎ শোধন করে নিতে হবে। তারপর দেবী লক্ষ্মীকে নিবেদন করুন। তারপরে আচার মেনে সেই হীরেকে পুজো করবেন। তারপরে আপনি সেটি আঙুলে পরতে পারেন। হীরে কখনোই রুবি বা প্রবালের সঙ্গে ভুল করেও পরবেন না। মনে রাখবেন এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনার কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে।